সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে স্পোর্টস অনের পেজে, যেটা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় একটা স্পোর্টস জার্নাল হিসেবে পরিচিত হয়েছে এবং চলছে এই মুহূর্তে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট। সেখানে কথা বলবার জন্য যাকে ডেকেছে বাংলাদেশের শত যুবকের ক্রাশ এবং গ্ল্যামারাস কুইন জলি। চলচ্চিত্রের সিনেমা জগতের বাইরে থেকে তিনি যে একজন ফুটবলার হতে পারেন, একজন স্পোর্টস ম্যান হতে পারেন, তার পিচ্চি বাবুটাকে সঙ্গে নিয়ে যিনি ভবিষ্যতে বাংলাদেশের নতুন ক্রাশ, আমরা এই মুহূর্তে তার সঙ্গে একটু কথা বলতে চাই। শুরুতেই স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর আপনাদের দেখতে পেয়ে তো আরো বেশি ভালো লাগছে। শুরুতে জানতে চাই, সিনেমা জগতের বাইরে এসে রূপালী পর্দার জগতের মানুষ যখন ফুটবলার, অনুভূতিটা কেমন? খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে, বিকজ কখনো ফুটবল খেলবো এটা কখনো ভাবিনি। বিকজ আমরা বিশ্বকাপ ম্যাচগুলো দেখি তখন তো এক্সাইটেড কাজ করে, মেসিকে দেখছি, বাট কখনো নিজে ফুটবল খেলবো সেটা কখনো আসলে চিন্তাও করি। তার মানে নিশ্চয়ই পছন্দের প্লেয়ারটা মেসি। ডেফিনেটলি। আর্জেন্টিনা তাহলে এবার যখন বিশ্বকাপটা পেল তখন উল্লাসটা কেমন? খুবই ভালো লেগেছিল, খুবই ভালো সেলিব্রেশন। না আসলে আমি একটু ঘরোয়া টাইপের, তো আমার সংসার, বাবা, আমার মিডিয়া, আপনাদের সাথে কাজ করে দিন টাইম চলে। সদ্য কিছুদিন আগে জায়েদ খানের সঙ্গে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, তাই না? সেখানে সবাই ভেবে নিয়েছে যে জায়েদ খান মনে হয় জলির হাজবেন্ড। ফুটবলার জলি আজকে বলুক যে আসলে ঘটনাটা ওইটা তো ভাবনা ছিল, এটা যেহেতু এটা ভাবনা, সো যখন এটা রিলিজ হয়েছে বিজ্ঞাপনটা, তখন আই থিঙ্ক সো দর্শকরা একদম ক্লিয়ার হয়ে গেছে সেটা ছিল আমাদের রামাদার একটা বিজ্ঞাপনের শুটিং, প্রমোশনাল শুটিং। সো জায়েদ খানের বলছিলাম কয়েকদিন সবার টুকটাক শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে জলি তুমি কি আবার বিয়ে করি না? আমি আবার বিয়ে করছি, আমার একটা 4 বছরের বেবি আছে, আমি আবার বিয়ে করছি। এই যখন রিলিজ হলো আস্তে আস্তে। ফুটবলার জলি হিসেবে একটু জানতে চাই, ছোটবেলায় কি এরকম কোনো স্মৃতিও আছে যে জলি খেলতো একটা সময়? ওইটা হচ্ছে কি একটা সময় বলতে কি আমার ভাই আর আমি সেম এজ, লাইক ও আমার 1 ইয়ার হাফ এরকম বড়। তো ভাইয়া যখন খেলতো তখন আমি ভাইয়ার সাথে টুকটাক খেলতাম, মানে ভাইয়া সাইকেল চালাবে আমার সাইকেল চালাতে হবে, ভাইয়া ক্রিকেট খেলবে আমার ক্রিকেট খেলতে হবে, মানে ভাইয়া যা যা করতো, ভাইয়া ফুটবল খেলবে আমিও খেলবো, মানে ব্যাপারটা এরকম। এটা আমার প্রশ্ন নয়, এটা দর্শকদের প্রশ্ন। জলির বয়স বাড়ছে না কেন? কেন বাড়ছে না? কই তার রূপের রহস্যটা কি জানতে চাই দর্শক? আমার রূপের রহস্য আমি একদমই বুড়ো মনে হচ্ছে, আমি জানি না, সেটা হচ্ছে আপনাদের দোয়া, আল্লাহর রহমত। ডেফিনেটলি আমার বয়স বাড়তেছে, আমার চিন্তা ভাবনা যেহেতু বাড়ছে, ডেফিনেটলি আমার বয়সও বাড়ছে। সো সেটা বলতে পারবো না কেন বাড়ছে না, আমার কাছে মনে হচ্ছে বাড়ছে, শুধু আপনাদের ভালোবাসা চাই। জলি কি বাংলাদেশে কোনো ফুটবলারকে চেনে? বাংলাদেশে না, এভাবে চেনা হয় নাই। না মেসির ভক্ত দর্শক, আপনারা কিন্তু আত্রু হবেন না, এটা কোনো ম্যাটার নয়। চিনে নিব, এখন যেহেতু খেলা শুরু করেছি নেক্সট টাইম থেকে চিনে নিব। নো সরি, আই এম সরি। না এটা কোনো ব্যাপার না। আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? অনেকটাই আশাবাদী, কারণ সব ফ্যামিলিরা একসাথে খেলছি, আর্টিস্টরা সবাই একসাথে খেলছি, দেখে যা হয় হবে। আচ্ছা, জানতে চাই যে ভবিষ্যতে যারা জলি হতে চায় তাদের জন্য কি মেসেজটা থাকছে? ভবিষ্যতে যারা জলি হতে চায় তাদের জন্য মেসেজ বলতে কি, জলির থেকে আরও ভালো কিছু হতে পারবেন, সেটার জন্য নিজের আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল অনেকটা হাই থাকতে হবে। লোকে কি বললো সেটা একদম কান দেওয়া যাবে না, সবসময় নিজেকে বলতে হবে তুমি বেস্ট। সবাইকে সম্মান, ডেফিনেটলি বড় যারা সিনিয়র আছে তাদের সম্মান করতে হবে, জুনিয়রদের স্নেহ করতে হবে। এগুলো যখন থাকে আল্লাহর রহমতে, নিজের ইচ্ছাতে, সবাই একটা দিকে আমার মনে হয় সবার ক্ষেত্রে সবার প্ল্যাটফর্মে নিজের জায়গা পেয়ে যাবে। একেবারে যথার্থ। রূপালী পর্দার ড্রিম গার্ল জলি আজকে যেভাবে সংসার সামলাচ্ছে সেটা দেখেই কিন্তু বোঝা যায় যে তিনি সবকিছুতেই আসলে পারদর্শী। সেই জলি আজকে চ্যাম্পিয়ন হোক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকুক জলি, ভবিষ্যতে বেরিয়ে আসুক এ ধরনের গ্ল্যামারাস কুইন বাংলাদেশের জন্য, যারা লাল সবুজের পতাকাকে আরো সমৃদ্ধ করবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস অন বাংলাদেশের এই প্রথম একটা বিশ্ব, এবং সেখানে আমি আমার এই মুহূর্তে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট চলছে, সদ্য কিছুদিন আগে শেষ হয়ে গেছে সেলিব্রিটি ক্রিকেট লিগ, সেখানেও পার্টিসিপেট করেছে এবং এই মুহূর্তে সেলিব্রিটি ফুটবল লিগের অন্যতম পারফর্মার এবং এই মুহূর্তে বাংলাদেশের হাজারো যুবকের ক্রাশ এবং গ্ল্যামারাস কুইন
সব কিছুর দিক থেকে সর্বসেরা। এই মুহূর্তে গ্ল্যামারাস কুইন আমরা শিরিন শিলাকে পেয়ে গেছি, তার সঙ্গে একটু কথা বলতে চাই। শুরুতেই স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনি? আসলে খেলাধুলার বিষয়ে এত আগ্রহ আপনার, ক্রিকেটটা খেলেছেন, এই মুহূর্তে ফুটবলটা খেলছেন, রহস্যটা জানতে চাই। আসলে খেলাধুলা করতে সবারই ভালো লাগে। আমরা যখন অভিনয় করতে করতে এক পর্যায়ে লাইফটা বোর হয়ে যায়, তো এই বোরিং লাইফটাকে কাটাতে হলে আমাদের খেলাধুলা করতে হয়। খেলাধুলা করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তো এই জন্য খেলাধুলা করছি। নায়িকা শিরিন শিলা থেকে ফুটবলার শিরিন শিলা কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক ইন্টারেস্টিং লাগছে যে এই প্রথম ফুটবল খেলছি। কখনো ফুটবল খেলা হয়নি, লাইফে ফার্স্ট টাইম, তো সেই হিসাবে একটু ভালো লাগছে। বাংলাদেশে আমরা যদি এই ক্রিকেটের কথা বলি, ফুটবলের কথা বলি, তাহলে প্রমিলা দলের সফলতার গল্প সবচেয়ে বেশি। ধরে নেন আপনি এখন বাংলাদেশ প্রমিলা দলের ক্যাপ্টেন্সি করছেন, প্রত্যাশা কি থাকবে? ও মাই গড, এটা তো আমি কখনো চিন্তা করিনি। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যদি এরকমটা হয় তাহলে অবশ্যই আমি নিজেকে লাকি ফিল করব, আর অবশ্যই চেষ্টা করব দায়িত্ব সহকারে আমার টিমের যে দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করার। ফুটবলার শিরিন শিলার রূপের রহস্য জানতে চাই। ফুটবলার শিরিন শিলা কোনো রূপের রহস্য নেই, আমি একদম ন্যাচারাল। অবশ্যই যেহেতু অভিনেত্রী, অবশ্যই নিজেকে ধরে রাখতে হবে। এই জন্য জিম করা, ডায়েট করা, তারপর হচ্ছে যা যা করা দরকার। একটু ব্যতিক্রমী প্রশ্ন, যদি নায়িকা না হতে কি হওয়ার ইচ্ছা ছিল? অবশ্যই অ্যাডভোকেট হতাম, নাহলে ব্যারিস্টার হতাম। ল নিয়ে পড়ার আমার অনেক ইচ্ছে ছিল, এটাই হতাম। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান সারা জীবন, নাকি শেষ করে দেবেন? অবশ্যই তো প্রত্যেকটা মানুষ তার সারা জীবন পারে না। একটা মানুষের একটা গোল্ডেন টাইম আছে, যেমন আমার এখন একটা গোল্ডেন টাইম যাচ্ছে। আমি জানি না আমি সারা জীবন এটাকে ধরে রাখতে পারবো কিনা, এটা পসিবলও না। একটা সময় আমার এজ হবে, বিয়ে হবে, সংসার করব, দেন আমার আরেকটা একটা লাইফ হবে, সো লাইফ চেঞ্জ হয়ে যাবে। সেই প্রশ্ন ধরেই বলতে চাই, পুরো বাংলাদেশ জানতে চাই সকলের ক্রাশ শিরিন শিলা বিয়েটা করছে কবে? বিয়ে কবে করছি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি করবো, আপনারা সবাই জানবেন। ফুটবলার জগতে আপনি কোন সেলিব্রিটিকে আসলে প্রিফার করেন বর্তমান সময়ে? সে ফুটবলার না, কিন্তু কোনো একটা সেলিব্রিটি যাকে চান যে সে ফুটবলার হলে মনে হয় ভালো হতো। সে ফুটবলার হলে ভালো হতো কে? যে যেই প্রফেশন আছে তাকে আমার মনে হয় যে আল্লাহ তাকে সেই প্রফেশনের জন্য পারফেক্ট করে বানিয়ে দিয়েছে। আর যদি ফুটবলার যারা আছে তারা তো তাদের ইচ্ছার শক্তিটাই হচ্ছে ফুটবল নিয়ে। আমার মনে হয় এক একজনের মানে কি বলে প্রফেশন সাবজেক্টটা ভিন্ন ভিন্ন। যেমন আমাকে আরেকটা কাজ দিলে আমি সেটা পারবো না, আমাকে অভিনয়টা দিলে আমি অভিনয় ভালো করে করতে পারবো। আমাকে এই যে ফুটবল খেলা দিয়েছে আমি পারি না কিছু না, তারপর চেষ্টা করছি, এরকম। অনেকেই কিন্তু আপনাদের প্রত্যেকটা কথাকে মেসেজ মনে করে। তো যারা আসলে ভবিষ্যতে এরকম ভাবে চায় যে আমি শিরিন শিলার মতো অনেক যুবকের ক্রাশ হবো, তাদের উদ্দেশ্যে মেসেজটা কি থাকছে? আমি সবাইকে শুধু মেসেজ দেই যে আপনি আগে নিজে চান যে আপনি কি হতে চান, আপনার মন কি চায়, আপনি কোন প্রফেশনে যেতে চান। অনেকে ডাক্তার হতে চায়, অনেকে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেকে পাইলট, অনেকে বিমানবালা, অনেকে অভিনেত্রী। আপনি আগে নিজেকে ঠিক করেন যে আপনি কোন প্রফেশনে যেতে চান। আপনার মন যেটা সাড়া দিবে, আপনার ভিতরে অবশ্যই আল্লাহ একটা না একটা গুণাবলী আপনাকে দিয়েছে। আপনি জানেন আপনার ভিতরে এই সিক্রেটটা আছে, সো আপনি সেটাকে লালন করেন, সেটা নিয়ে এগিয়ে যান। কারো উপর চাপানো কোনো দায়িত্ব আপনি করতে যাবেন না। আপনার ভেতর থেকে যেটা আসবে আপনি সেটাকেই সবসময় চর্চা করেন। আমার বিশ্বাস অবশ্যই আপনারা সেটা করতে পারবেন। একেবারে লাস্ট প্রশ্ন, আজকে যখন ফুটবলার শিরিন শিলা, সদ্য কিছুদিন আগে ক্রিকেটার শিরিন শিলা ছিলেন, অর্থাৎ খেলোয়াড় হিসেবে ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ছে কিনা আজকের এই মুহূর্তে? খেলোয়াড় হিসেবে অবশ্যই অনেক স্মৃতি আছে আমার, কিন্তু এই ফুটবল ক্রিকেটটা হচ্ছে ছেলেদের খেলা। তো আমি মেয়ে হয়ে কখনোই ফুটবল ক্রিকেট খেলিনি, কিন্তু আমার লাইফে ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। একেবারেই এতক্ষণ যাবত আমরা কথা বলছিলাম ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জনপ্রিয় শিরিন শিলা, তাকে আজকে আমরা সামনাসামনি পেয়েছিলাম ফুটবলার হিসেবে। তিনি জানালেন তার অনুভূতি।